দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হুম, কি বলবো, মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল। আজকে মুম্বাই ইন্ডিয়ান্স সাপোর্ট করতেছিলাম, বাট মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল। কিন্তু খেলায় হার জিত আছে, সেটা ব্যাপার না। বাট একটা প্রশ্নের জবাব আগে দিয়ে দেন, সেটা হচ্ছে রোহিত শর্মা কোথায়? রোহিত শর্মা কোথায়? রোহিত শর্মা তো কিছু হয় নাই, আমি জানি। আপনারা এখন বলবেন রোহিত শর্মা অসুস্থ, রোহিত শর্মা ইজ আন্ডার ইনজুরি, হাবি যাবি হ্যান ত্যান ম্যান ত্যান বহুত কথাই বলবেন, বাট আসলে ভাই, রোহিত শর্মা কি একদম অকেজো হয়ে গেল? রোহিত শর্মা কি ব্যাটিংটা করতেই পারে না নাকি? আমি বুঝলাম না রোহিত শর্মার উপরে আপনাদের যে নির্ভরতা, সেটা মানে কই চলে গেল? এই রোহিত শর্মা দলের জন্য দেখছিলাম টেস্ট খেলাতে বসে পড়ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। সেই রোহিত শর্মা কি তার নিজের ফর্মের জন্য আবারও এই আইপিএল এর এই মুম্বাই ইন্ডিয়ান্স টিম থেকে বৈশা পড়লো? রোহিত শর্মার এত খারাপ দিন চলে আসছে, বুঝে আসলো না ঠিক। লখনৌ সুপার জায়ান্টস এর এগেনস্টে আপনার আজকে মুম্বাই ইন্ডিয়ান্স 12 রানের ব্যবধানে হেরে গেছে। প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস এর একটা টেরিফিক একটা ব্যাটিং লাইন আপ আছে, সেটা আমরা সবাই জানি। মিচেল মার্শ টানা মনে হয় 3টা 50 করলো, আজকেও 61 রান করছে 29-30 বলে। মার্করাম 38 বলে 53 রান করছেন। তারপরে নিকোলাস পুরান, মানে যারা যারাই ছিল, শেষের দিকে এসে ডেভিড মিলারের ওই 14-15 বলে 26-27 রান। মানে সব মিলিয়ে একটা বিস্ফোরক ব্যাটিং লাইন আপই আপনি বলতে পারেন লখনৌ সুপার জায়ান্টস। সবাই ভালো ব্যাটিং করে ভাই লখনৌ সুপার জায়ান্টস। তো যাই হোক, তারা ব্যাটিং করে 203 রান করছিল, বাট মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপটাও যে খুব একটা খারাপ আপনি কিন্তু সেটা বলতে পারবেন না। মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ কোনোভাবেই খারাপ না। মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপের ওপেনিং এ হচ্ছেন আপনার রোহিত শর্মা, তো আজকে নাই। খারাপ লাগতেছে রোহিত শর্মা না থাকাতে, কি বলবো। মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে আমি বুঝতেছি না। মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার উপরে নির্ভরতা কমায় ফেলছে, ওয়াই আই ডোন্ট নো। যাই হোক, তো আহ, রায়ান রিকেলটন, তারপরে আপনার অ্যালেক্স রোজ ইংল্যান্ডের, আহ, তারপরে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, ভাই কেউ তো বাজে মাপের ব্যাটসম্যান না। কাকে আপনি খারাপ বলবেন, তাকে কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না, কারণ আজকেও সূর্য কুমার যাদব যথেষ্ট ভালো খেলেছে। সবাই ভালো খেলেছে, বাট কোথায় যেন একটা মিসিং হয়ে গেছে ভাই। ওই যে ওপেনিং যে শুরুটা না মুম্বাইয়ের, আমার কাছে সেই শুরুটা মনে হয় না আজকে মুম্বাই পাইছে। আমার কাছে সেটা মনে হয় না আজকে সেই শুরুটা মুম্বাই পাইছে, কারণ সেই শুরুটা তারা করতেই পারে নাই। ওই যে ওপেনার দুইজন তারা ভেরি ভেরি চিপলি আউট হয়ে গেছে। দুইজনের কেউই ডাবল সংখ্যার রানে পৌঁছাইতে পারে নাই। আমার কাছে মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স ধাক্কাটা ওইখানেই খাইছে। আর শেষের দিকে এসে আজকে যখন চেস করার, যখন 12 বলে আপনার 29 রানের দরকার, আপনি এক্সপেক্ট করবেন যে 19তম ওভারটা অবভিয়াসলি 12-14 রানের মতো একটা সংগ্রহ করতেই হবে। সেইখানে এসে শার্দুল ঠাকুর অসাধারণ একটা ওভার করে দিয়েছেন। মাত্র 7টা রান দিছেন। প্রথম 5 বলে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, লাস্টের বলে একটা ডাবল রান হয়েছে। ভাই এই যে একটা ওভার গেছে না পার্টিকুলার, এই ওভারটাতেই ধরা খেয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর শেষের ওভারে কি করবে? হার্দিক পান্ডিয়া স্ট্রাইকে ছিল, 6 বলে 22 রানের দরকার, প্রথম বলে ছক্কা মেরেছিল, তারপরের বলে 2 রান, লাস্টে 4 বলে 14 রান লাগতো, বাট আসলে শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া কিছু করতে পারে না। অপরদিকে বোলিং ছিলেন হচ্ছেন আপনার আবেশ খান। আবেশ খান কি মাপের বোলার আমরা সবাই জানি। আগের ওভারটাতে এসে সূর্য কুমার যাদবকে আউট করে গেছে। ওই সময়টায় বাজেভাবে আউট হয়ে গেছে সূর্য কুমার যাদব। যদি আউট না হইতো তাইলে হয়তো বা জয় নিয়েও চাইলে মাঠ ছাড়তে পারতো মুম্বাই ইন্ডিয়ান্স। বাট ওই যে একটা কথা আছে না, গোল বলের খেলা, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, কোনো কিছুই বলার নাই। যাই হোক, তবু মুম্বাই ইন্ডিয়ান্স এবার হার দিয়েই শুরু করছে। এই ম্যাচটাও হারলো। মোটামুটি 4টা ম্যাচ খেলে হয়তো বা একটা ম্যাচ, মানে কি বলবো, আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফর্ম নাই বললেই চলে। ফর্ম নাই বললেই চলে। রোহিত শর্মার সাথে সাথে পুরো টিমই আউট অফ ফর্ম হয়ে গেছে। তিলক ভার্মার কথাই চিন্তা করি, এই যে তিলক ভার্মা আজকে আপনার 23 বল খেলে হয়তো বা 25-26 রান করছে। এইখানে তিলক ভার্মা যদি 23 বল খেলে 40টা রান করতো, ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতেও যেত। তবে আসলে যাই হোক, কিছুই বলার নাই। খেলা তো আইপিএল, খেলার প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে, ভেরি হার্ড ফাইটিং হচ্ছে প্রত্যেকটা টিমের মধ্যে। হোপফুলি মুম্বাই ইন্ডিয়ান্স অন্য কোনো দিন অন্য কোনো ম্যাচে ভালো করবে। আর হার্দিক পান্ডিয়ার দোষ দিয়ে কোনো লাভ নেই। হার্দিক পান্ডিয়া কি করবে ভাই? বোলিং করতে এসে 4 ওভার বল করেছেন, 36 রান দিয়েছেন, পাঁচটা উইকেট নিয়েছেন। শেষের দিকে 26 নট আউট রয়েছেন। আপনি আপনার দলের ক্যাপ্টেনের কাছে এর থেকে বেশি আর কি আশা করেন? লিডিং ফ্রম দ্য ফ্রন্ট,
এখন তাকে যদি আপনারা আহ ঠিক মতো সাপোর্ট করতে না পারেন, সেখানে তার এই বেচারার কোনো দোষ নাই। দোষ কোথায় মুম্বাই ইন্ডিয়ান্সের, সমস্যাটা কোথায় মুম্বাইয়ের, সেটাকে খুঁজে বাইর করতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স যদি কম্বিনেশন ঠিক করতে পারে, আমার কাছে মনে হয় পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে অনেক সময় আছে ঘুরে দাঁড়ানোর মতো।